আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ভাজা লাচ্ছা সেমাইয়ের রেসিপি করে দেখাবো। তো এই সেমাইটা খেতে অনেক ভালো লাগে। ছোট বাচ্চা বড় সবাই পছন্দ করে। তো আমি প্রথমে ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিলাম। এলাচ ও দারচিনি দিয়ে এটা হালকা করে ভেজে নিব। এরপরে এর মধ্যে বাদাম দিয়ে দিব। আমাদের বাসায় চীনা বাদাম ছিল, তাই চীনা বাদামটাই দিলাম। আপনাদের বাসায় যদি অন্য কোনো বাদাম থাকে তাহলে সেটা দিতে পারেন। তো অন্য বাদাম দিলে অনেক মজা লাগবে। আপনাদের বাসায় যেটা আসে সেটাই দিবেন। যেটা দিবেন সেটাই খেতে অনেক মজা লাগবে। তো বাদামটা বেশি ভাজা যেন না হয়ে যায়। হালকা ভাজা হলে এর মধ্যে সেমাই দিয়ে দিতে হবে। বেশি ভাজা হয়ে গেলে সেমাইয়ের সঙ্গে বেশি ভাজা হয়ে গেলে এটা খেতে তিতা লাগবে। তো এবার আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে অল্প আঁচে এটা ভাজতে হবে। জোরে জাল অবশ্যই দিবেন না, তাহলে এটা পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না। অল্প আঁচে এটা আস্তে আস্তে ভাজতে থাকবেন। এবার এটাতে চিনি দিয়ে দিব। লবণ দিয়ে দেব। সরি, আগে আমি একটু লবণ দিয়ে দিলাম। অল্প এক চিমটে লবণ দিয়ে এবার সামান্য চিনি দিয়ে দিব। চিনি বেশি হলে আবার খেতে ভালো লাগবে না। তো অল্প আপনাদের পরিমাণ মতো লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চিনি দিয়ে এটা অল্প আস্তে আস্তে নাড়তে হবে। চিনি দিয়ে নাড়ার সময় জাল যেন কিছুতে বেশি না হয়, তাহলে এটা লাল হয়ে যাবে এবং দেখতেও খারাপ লাগবে, খেতেও খারাপ লাগবে। অল্প আঁচে নাড়ার পরে এটা মধ্যে এবার আমি গুঁড়া দুধের সঙ্গে ঘি মিশিয়ে দেব। যদি মাওয়া থাকে তাহলে মাওয়া দিবেন, কিন্তু আমার বাসায় মাওয়া নাই। তো গুঁড়া দুধের সঙ্গে ঘি মিশিয়ে মাওয়ার মতো করে দিলে এটাও খেতে অনেক ভালো লাগে। তো এবার গুঁড়া দুধ দিয়ে আস্তে আস্তে অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এটা ভালোভাবে মিশে যাবে তখন এটা নামিয়ে পরিবেশন করতে হবে। এই সেমাইটা খেতে অনেক মজা। অবশ্যই আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন।